নমস্কার, আমি রাজিবুল ইসলাম, একজন অঙ্কের শিক্ষক। তো আমি এর আগে আমার প্রোফাইলে অঙ্কের অনেক ভিডিও পোস্ট করেছিলাম। সব ভিডিওগুলো ছিল আমার স্টুডেন্টদের জন্য। তো প্রতিনিয়ত আমার কাছে মেসেঞ্জারে, কমেন্টে, পোস্টে অনেকেই ডিমান্ড করে যে চাকরির পরীক্ষার জন্য কিছু ভিডিও করার জন্য। তো তাই শুরু করছি আজকের আমার প্রথম ভিডিও। তো আমরা সবাই জানি বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা অ্যাডভার্টাইজ বের করেছে, সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এর নিয়োগ। তো লাস্ট 18 তারিখ, নভেম্বর মাসে 18 তারিখ একটা আপডেট দিয়েছে। সেই 18 তারিখের আপডেটে আমরা দেখছি যে সিলেবাসটার মধ্যে কিছু পরিবর্তন এসছে। তো আজকে সেটা নিয়েই একটু আলোচনা। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি আমাদের তার যে সিলেবাস আছে, এবং আমি যেহেতু আমি ক্লাস করালে অঙ্কের ক্লাসগুলোই করাবো, তো অঙ্কের সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা সবার আগে দেখে নেব যে এই যে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এই যে পরীক্ষা দুটো হচ্ছে, তার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা আছে একটু আলোচনায় যাব। তো আমরা প্রথমে গ্রুপ ডি গ্রুপ ডিতে আমাদের টোটাল মার্কস থাকবে 40 মার্কসের একটা এক্সাম হচ্ছে। সেখানে ক্লার্কশিপ আমাদের যে পরীক্ষাটা হবে, ক্লার্কশিপ যে এক্সামটা হচ্ছে সেটা কিন্তু 60 মার্কসের একটা এক্সাম হচ্ছে। এবার আমরা যদি একটু আলোচনাটা আরেকটু দীর্ঘায়িত করি, যদি আমরা ডিপলি এবার দেখি যে এই যে 40 মার্কস, এই 40 মার্কসটা কোথায় কোথায় যাচ্ছে। এখানে ফার্স্ট যেটা বলা ছিল, সেটা আমাদের বলা ছিল জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস এখানে আমাদের থাকবে 20 মার্কস। এই জেনারেল অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে? জেনারেল অ্যাওয়ারনেস বলতে এর আগের যে সিলেবাসটা দেওয়া ছিল, সেখানে যেটাকে জিকে বলা হয়েছিল, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোকে মিক্সড করেই নাম দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যাতে আমাদের 20 মার্কস থাকবে। সেকেন্ড এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এটাতে আমাদের থাকবে 10 মার্কস, এবং সবার শেষে আমাদের অ্যারিথমেটিক যেটাকে আমরা অঙ্ক হিসেবে জানি, তাতে থাকবে হচ্ছে 10 মার্কস। এই টোটাল 40 মার্কসের উপরে আমাদের রিটেন এক্সামটা, যেটা গ্রুপ ডি, সেই গ্রুপ ডি রিটেন এক্সামটা কিন্তু এই 40 মার্কসের মধ্যে হচ্ছে। আর ক্লার্কশিপে কি হচ্ছে, ক্লার্কশিপেও আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও আমাদের জেনারেল অ্যাওয়ারনেসটা থাকছে, সেটা 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে এখানেও 20 মার্কস থাকবে। এখানে লজিক্যাল রিজনিং আমাদের যেটা ছিল, লজিক্যাল রিজনিং এ এখানেও 10 মার্কস আমাদের রয়েছে। এখানে অ্যারিথমেটিক, যেটা অ্যারিথমেটিকে এখানে কিন্তু মার্কসটা একটু বেশি থাকছে। অ্যারিথমেটিকে আমাদের এখানে থাকছে 20 মার্কস। এবং তার সাথে আরেকটা টপিকস নাম্বার 4, সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশ এই পার্টটাতে আমাদের থাকবে হচ্ছে 10 মার্কস। এই টোটাল 60 মার্কসের উপরে আমাদের রিটেন এক্সাম ক্লার্কশিপের, এবং 40 মার্কসের মধ্যে রিটেন এক্সাম গ্রুপ ডি হচ্ছে। এবার আমরা এই যে 40 মার্কসের মধ্যে এখানে আমরা দেখছি অ্যারিথমেটিকে 10 মার্কস আছে, এবং এখানে আমরা দেখছি অ্যারিথমেটিকে 20 মার্কস আছে। তো এরপরে থেকে আমি যে ভিডিওগুলো করব, বেসিক্যালি হচ্ছে প্রথমে শুরু করব এই অ্যারিথমেটিকের এখানে 10 মার্কস এবং এখানে 20 মার্কস, তার উপরে ভিডিওগুলো করব। সেগুলো হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, আমরা সেই চ্যাপ্টারগুলো ওয়াইজ আলোচনাগুলো করব, এবং তারপরে সেই আলোচনাগুলো শেষ হলে আমরা তারপরে চলে যাব লজিক্যাল রিজনিং। কারণ লজিক্যাল রিজনিং এ এখানেও 10 মার্কস রয়েছে, এখানেও 10 মার্কস রয়েছে। এই আমার যে প্রোফাইলটা আছে, আমার প্রোফাইল যদি ফলো যদি করো তোমরা, তাহলে এখান থেকে এই যে 10 মার্কস এখানে বা এখানের 20 মার্কস গ্রুপ ডির ক্ষেত্রে, এবং গ্রুপ সি যেটা ক্লার্কশিপ, সেখানে অ্যারিথমেটিকের 20 মার্কস এবং লজিক্যাল রিজনিং এর 10 মার্কস। তার যে প্রিপারেশন করার জন্য যতটুকু দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অঙ্কের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রুপ ডি তে অঙ্কের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আমরা দেখব। গ্রুপ ডির অঙ্কের সিলেবাসে সবার আগে দেওয়া আছে আমাদের লসাগু এবং গসাগু, এটা দেওয়া আছে।
সেকেন্ড আমাদের বলা আছে এখানে গড়। নাম্বার 3 এখানে বলা আছে অনুপাত ও সমানুপাত। 4 নাম্বার এখানে দেওয়া আছে শতকরা। 5 নাম্বার এখানে দেওয়া আছে সরল সুদ কষা। এবং এই যে পার্টগুলো বলা আছে সেগুলো সবগুলোই বলা আছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড। এখানে আমাদের গ্রুপ ডিতে আমাদের এখানে 5টা চ্যাপ্টার 5টা টপিক নিয়ে আলোচনা আছে, লসাগু গসাগু, গড়, অনুপাত সমানুপাত, শতকরা এবং সরল সুদ কষা। কিন্তু যদি আমরা ক্লার্কশিপের সিলেবাসটাতে দেখি, অঙ্কের সিলেবাসটা যদি আমরা দেখি, এখানে আমাদের কি দেখবো আমরা, এখানে যে 5টা চ্যাপ্টার আমাদের আছে সেই 5টা কিন্তু আছে। মানে এখানেও আমাদের এই লসাগু গসাগু যেটা এভারেজ মানে গড়, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল মানে অনুপাত এবং সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ মানে শতকরা, তারপরে সিম্পল ইন্টারেস্ট। এই 5টা চ্যাপ্টার যেটা আমাদের গ্রুপ ডিতে ছিল সেই 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের এখানেও আছে। এবং এর সাথে আমাদের যোগ হয়েছে, এর সাথে আরো 5টা টপিকস আমাদের যোগ করা হয়েছে। অরিজিনালি এখানে 5টা টপিকস যদিও বলা থাকে, এখানে অরিজিনালি টপিকস আছে 5টা আগে লিখবো, তারপরে অ্যাডিশনাল 4টা টপিকস হয়তো অনেক বইয়ে একসাথে করা আছে এবং অনেক বইয়ে আমাদের আলাদা আলাদা করে করা আছে। সেই টপিকসগুলো আমরা একটু আলোচনা করব। কিরকম, এখানে 10টা টপিকস আমাদের আছে। তো এখানে এরপরে 5টা তো আমাদের যা গ্রুপ ডিতে যা ছিল সেই 5টা চ্যাপ্টার এখানেও আছে। তার সাথে এখানে যোগ হচ্ছে সিম্পলিফিকেশন, সরলীকরণ। আমি যে এক্সট্রা চ্যাপ্টারগুলো হচ্ছে সেগুলো একটু বাংলায় লিখি তাহলে সুবিধা হবে। সরলীকরণ, তারপরে আমাদের থাকবে সময় এবং কার্য, সময় ও কার্য, সময় ও দূরত্ব, তারপরে আমাদের থাকবে লাভ ক্ষতি, প্রফিট এবং লস যেটা আমরা বলি সেই লাভ ক্ষতি। তারপরে আমাদের এখানে থাকবে হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ভগ্নাংশ। এই 10টা চ্যাপ্টার আমাদের এখানে আছে। কিন্তু এখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে এইগুলোকে যদি আমরা একটু ভাঙি তাহলে এখানে কিন্তু আমাদের আরো অ্যাডিশনাল 4টা টপিকস এখানে আমরা অ্যাড করতে পারি। কিরকম, যেহেতু লাভ ক্ষতির অঙ্ক যেহেতু আছে, লাভ ক্ষতির অঙ্ক যেহেতু থাকবে, তো সেখান থেকে আমাদের কি হতে পারে, সেখান থেকে আমাদের ছাড়ের যে অঙ্কগুলো, ডিসকাউন্ট যে ম্যাথগুলো হয় সেই ডিসকাউন্টের ম্যাথগুলো আমাদের কিন্তু এখানে পড়া যেতে পারে। আবার যেহেতু আমাদের সময়ের কার্য আছে, সময় ও দূরত্ব আছে, এবং সেই জন্য আমরা এখান থেকে কি করব, সেই জন্য এখান থেকে আমাদের যে বয়সের যে প্রবলেমগুলো হয়, বয়সের যে প্রবলেম, বয়স নিয়ে যে অঙ্কগুলো হয়, এজের উপরে যে অঙ্কগুলো হয়, সেই অঙ্কগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারি। তারপরে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের সুদ কষা আছে আবার পার্সেন্টেজ আছে, তাহলে সেই জায়গাটায় আমরা অংশীদারি যে ব্যাপারটা যেটা আছে পার্টনারশিপ, সেই পার্টনারশিপের জায়গাটাও কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। যদিও উল্লেখ করার এই চ্যাপ্টারটার নাম, কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলোর থেকে আমরা মিক্সড করে এই জায়গাগুলো আমরা অঙ্ক করতে পারবো, ডিসকাউন্ট বা এজের অঙ্কগুলো বা হচ্ছে পার্টনারশিপ। আর যেহেতু আমাদের এখানে অ্যারিথমেটিক নিয়ে কথা, সেই জন্য আমাদের অ্যারিথমেটিকে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হয়, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে যে কোনো অঙ্ক যদি বলে কোথাও অঙ্ক আসবে, তাহলে নাম্বার সিস্টেম থেকে সেখানে প্রশ্ন দিলে কিন্তু কোনো রকম বাধার কোনো ব্যাপার থাকে না, কারণ নাম্বার সিস্টেম অবশ্যই সংখ্যা, সংখ্যা মানেই অঙ্ক। তো আমাদের এই যে এখানে যদিও আমরা চোখের দেখায় দেখি 10টা চ্যাপ্টার, কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু ক্লার্কশিপে আমাদের টোটাল 14টার মতো চ্যাপ্টার আমরা ভাবতে পারি। তো এটাই ছিল আমাদের গ্রুপ ডি এবং ক্লার্কশিপ এর যে গণিত যে পার্টটা আছে, সেই গণিত পার্টটা মানে অ্যারিথমেটিক যে পার্টটা আছে, সেই অ্যারিথমেটিক পার্টটার একটা আলোচনা, যেখানে
গ্রুপ ডিতে আমাদের অ্যারিথমেটিকে থাকতেছে 10 মার্কস, কিন্তু ক্লার্কশিপে আমাদের থাকতেছে 20 মার্কস। তো যাই হোক, আজকের সিলেবাস আলোচনা এতটুকুই থাকলো। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পেজটাতে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।